এটা হলো মসজিদে ইস্তেরাহা। আমাদের নবীজি যখন উহুদের যুদ্ধ শেষ করে এখান থেকে যখন মদিনার দিকে যেতেছিলেন তখন সাহাবাদেরকে নিয়ে এখানে আরাম করছেন, এই জন্য ইস্তেরাহা এটার নাম। আর এই রাস্তার নাম হলো তরিক সোহাদা। সোহাদা মানে শহীদদের রাস্তা। এটা এই যে উহুদ পাহাড় থেকে যে রাস্তা আছে, হ্যাঁ ওই যে উহুদ সামনে আমাদের। আমরা পরবর্তীতে এগুলা বুঝলা যাইমু, কারণ সবকিছু তো একদিনে মাথার মধ্যে ক্যাপচার হয় না। এই জন্য অনেকগুলো ভিডিও আর আমি ইনশাআল্লাহ আমার ফ্যামিলি নিয়ে আসবো আবার এই অক্টোবর নভেম্বরের দিকে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আপনারা নাম্বার আমরা নিয়ে নিব, আমিও আসবো ফ্যামিলি নিয়ে ইনশাআল্লাহ। সবাই এই জায়গায় যারা আছে আমরা সবারই ফ্যামিলি আছে আর কি, এখন আসছি যাতে মানে বাচ্চা কাচ্চা নিয়ে আইসা মানে একটু কষ্ট না হয়। এই উহুদ পাহাড় না বাম দিকে উহুদ পাহাড় রেকর্ড করো যে আল্লাহ কবুল করুক আপনাদেরকে। আর এই উহুদ পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন সবাইরে দান করুন। উহুদ পাহাড়টা হইলো এই যে দেখতে পাচ্ছেন না, 8 কিলোমিটার পুরো পাহাড়। উহুদ পাহাড় 8 কিলোমিটার। উহুদ পাহাড়টা হইলো জান্নাতি পাহাড়। হ্যাঁ, জান্নাতি পাহাড় কি জন্য? নবীজিকে উহুদ পাহাড় সেভ করছে। যখন এখানে শত্রুরা আঘাত করে, নবীজির দাঁত মোবারক শহীদ হয়, ওনাকে হত্যা করার জন্য আসে, তখন এই উহুদ পাহাড় দুই ভাগ হইয়া পাহাড়ের বুকের ভিতরে নিয়ে এনেছে। সুবহানাল্লাহ। তো এই জন্য নবীজি বলছেন যে উহুদ পাহাড়কে আমি ভালোবাসি আর উহুদ আমাকে ভালোবাসে। ঠিক আছে, তো এইটা হলো জান্নাতি পাহাড়। উহুদ পাহাড়টা হলো জান্নাতি পাহাড় ইনশাআল্লাহ। এখানে 70 জন সাহাবা শহীদ হয়েছে। ঠিক আছে, 70 জন সাহাবা শহীদ হয়েছে ব্রাদার। ওনাদের কবরগুলো এখানে, ওগুলো জিয়ারত করতে যাবেন। সূরা ফাতিহা ইখলাস দরুদ শরীফ পড়ে দোয়া করবেন, সালাম দিয়ে ওনাদেরকে। এখানে আমাদের বাকিতে না এইখানে উহুদ ইনশাআল্লাহ। সূরা ফাতিহা আর কুল হুয়াল্লাহ, হ্যাঁ সূরা ফাতিহা ইখলাস দরুদ শরীফ সালাম দিয়ে ওনাদেরকে দোয়া করবেন। এটা হলো আমাদের কাজ এখানে, আর কোনো কাজ নেই। আর যেখানে নামাজ পড়ার ওখানে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। দেখেন উহুদ পাহাড়টা কালারটা দেখেন মাশাআল্লাহ। ওই যে আল্লাহ লেখা আছে। জি 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কে জানি লেখছে এই জায়গায়। জি অনেক আগের লেখা, অনেক আগের লেখা। 8 কিলোমিটার না? জি বাবা 8 কিলোমিটার। যেই উঠুক এত উপরে এই লেখছে। রেজিস্ট্রেশন হজের লোকজন আসে সবাই এইটাতে উঠে। ছোট পাহাড়টায় না, পাহাড়ে উঠে না, পাহাড়ে এই যে ছোটটা পাহাড় আছে দেখেন, কিছু লোক উঠছে, খেয়াল করে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই পাহাড়টার নাম হলো রোমা পাহাড়। এটাকে আরবিতে বলে জাবালে রোমা। জাবাল হলো পাহাড় আর কি। তো এই জাবালে রোমার ভিতরে 50 জন যে সাহাবাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছিলেন জানেন তো, পাহারা দেওয়ার জন্য। যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু ঘোষণা হয় নাই যে আমরা জিতছি, জাস্ট ওয়েটিং এ থাকার জন্য বলছেন যে 50 জন সাহাবা তীরন্দাজ, যারা তীর মারতে পারদর্শী, ওনাদেরকে রাখছিলেন। বলছিল তোমরা এখান থেকে কোথাও যাবে না যতক্ষণ না আমি বলি, তোমাদের গায়ের গোশত কেটে নিলেও তোমরা কোথাও যাবে না। কিন্তু ওনরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখলো যদি আমরা জিততে গেছি তাহলে এখানে থেকে লাভ কি। এরা যখন গনিমতের মালটাল যেগুলো ছিল এগুলো যখন প্রতিযোগিতা করতেছিল, তখন খালিদ বিন ওয়ালিদ, জানেন তো খালিদ বিন ওয়ালিদ, সে তো তখন মুসলমান হয় নাই। এখানে যখন যুদ্ধ হয় তখন সেই ছিল বিরোধী পক্ষে আর কি। তো খালিদ বিন ওয়ালিদ তখন পিছন থেকে অ্যাটাক করে, তখন এখানে এতগুণ সাহাবা শহীদ হয়। এর ভিতরে দেখেন নবীজির চাচা আমির হামজাকে শহীদ করে, ওনার কলিজা বের করে হিন্দে চাবাইয়ে খায়, জানেন তো না? হ্যাঁ, তো এইটা হলো সেই উহুদের পাহাড়ের স্টোরি সব। তো আমরা কবরস্থানের কাছ থেকে নিয়ে যাচ্ছি। এই মসজিদটার নাম কি? মসজিদে সোহাদা, মানে শহীদদের নামে করছে। এই মসজিদ, ঠিক আছে, মসজিদে সোহাদা শহীদদের জন্য। জি ভাই, জি মসজিদে সোহাদা। না এখানে নামাজ না, কবর জিয়ারত করবো আমরা ইনশাআল্লাহ। গাড়িটা পার্কিং করেছি, সাওয়ার একটা মাশাআল্লাহ গাড়ি। যারা শহীদ হয়েছে যুদ্ধে আর কি। জি জি, এই জন্য নামাজে সোহাদা মসজিদ। আচ্ছা আপনি নেমে যান, আমি গাড়িটা